তো গাইজ এখন আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা যাব বক্রেশ্বর ড্যাম। তো বোলপুরের উপর দিয়ে যাবো, বোলপুরে ঢুকবো না। ওয়েলকাম টু বারবা আড্ডা এক্সপ্রেসওয়ে লিমিটেড। তো সোজা চলে গেলে দুর্গাপুর 24 কিলোমিটার, দার্জিলিং 519 কিলোমিটার, বাঁকুড়া 71 কিলোমিটার। তো গাইজ এখন আমরা মোরগ্রাম হাইওয়ে ধরে নিলাম। তো এখান থেকে আমরা 21 কিলোমিটার যাব, তারপর আবার ওই দিক থেকে রাইট বা লেফট নিতে হবে। এই বাচ্চারা মজা নিচ্ছে, হুইলি করছে। ওয়েলকাম টু বক্রেশ্বর ড্যাম। তো এই হলো আমার রেন মাস্টার। এদিকে আছে রাজবুলের R15 আর এদিকে আছে প্রিন্স ফাইয়ের এনটক। চলো এখান থেকে আমরা আবার রাইড শুরু করবো এইদিকে, এরপর ড্যামের ওপর দিয়ে যাব। ওখানটায় গাছ দিয়ে কিছু একটা আঁকা আছে, বুঝতে পারা যাচ্ছে না কি আঁকা আছে। খুব সুন্দর লাগছে কিন্তু এটা। দিকটা পিরামিড করা আছে। হ্যাঁ, মরুভূমি করেছে এখানটা, বালি দিয়ে মরুভূমি করে দিয়েছে এটা। তো এখানে সব পাইতারা মারছে ধুলে উড়িয়ে। শাবাশ বেটা, বহুত বড়িয়া। চাপো গাড়িতে, চাপো। এই নাও, তুমি একটা নাও, ধরো, খাবে? হ্যাঁ, ও ও ওই দাদাকে একটা দিয়ে দেবে, দিয়ে দাও, যাও। থ্যাঙ্কস, লাভ ইউ। হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম ব্যাক অন দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো গাইজ আজ একটু রাইডে বেরিয়েছি। তো এই হলো আমার রেন মাস্টার, এইদিকে আছে হেলমেট আছে। একটু বোলপুর যাব। আচ্ছা, একদম সোজা এখান থেকে বোলপুর যাব। তো নওয়াহাটে একটা রাইডার ওয়েট করছে, আর আমাদের বাজারে দুটো রাইডার ওয়েট করছে। তো আমরা 3-4টে রাইডার মিলে বোলপুর যাচ্ছি রাইডে। চলো। তো গাইজ বাড়ি থেকে বার হয়ে পড়লাম। তো দুটো রাইডার আমাদের বাজারে ওয়েট করছে। তো ওখানে ওদের সাথে মিট আপ করবো। মিট আপ করার পর নওহাটে একটা রাইডার ওয়েট করছে, ওর সাথে মিট আপ করবো, দিয়ে সোজা নওহাট ধরে বোলপুর যাব। তো আমাদের এখানে দুটো রাইডার ওয়েট করছে। এই হলো রাজিবুল, বাইকার বয় রাজিবুল। একটু তেল নেই, তেলটা ভালো করে ভরে নিই, গাড়িটাকে খাইয়ে দিই, তারপর রকেটের মতো ছুটবো। যাবো বোলপুর 8509। 410 টাকায় ছিল না? হ্যাঁ 410। কে কিছুই নেই, এমনি ঘুরতে যাবো। তো গাইজ তেল ভরা হয়ে গেল, আর ওই ফার্স্ট টাইম আমাদের সাথে রাইড করতে যাচ্ছে। তো এখন বাজছে ঘড়িতে 6:15। 6:15 বেজে গেল। গাইজ দেখতে পাচ্ছে সকালের সূর্যটা কত সুন্দর লাগছে। সেই অপূর্ব সৌন্দর্য হাইওয়ে ধরে নিলাম আমরা। তো এই হাইওয়ে ধরে সোজা যাব নওহাট, তারপর নওহাট থেকে যাব বোলপুর। এই হাইওয়ে ধরেই আমরা বোলপুর যাব। তো গাইজ এখন নওহাট ঢুকে গেছি। তো বন্ধু কোথায় আছে দেখাই যাক। তো এখানে আমাদের আর একটা রাইডার ওয়েট করছিল। তো গাইজ এই ওয়েদারটা সেরা ওয়েদার। তো এই ওয়েদারে রাইড করে একটা আলাদাই মজা লাগছে। তা আমরা বোলপুরের জন্য রওনা দিয়েছি। তো বোলপুর তো যাবই, তারপর যদি বোলপুর যদি না ভালো লাগে, তাহলে আমাদের যাওয়ার প্ল্যান আছে বক্রেশ্বর ড্যাম। দেখাই যাক কী হয়। তো বোলপুর থেকে যদি বক্রেশ্বর ড্যাম যাওয়া হয়, তাহলে ওখান থেকে বক্রেশ্বর ড্যাম চলে যাব, আগে বোলপুর যাব। তো এখন গরমকাল, তবুও এই সকালে এত ঠান্ডা লাগছে কী বলবো। সকালে যখন গোসল করলাম এত ঠান্ডা লাগছিল,
ভাই খুবই ঠান্ডা লাগছিল। গাইস বহুদিন পর আমরা আবার লং ট্রিপে বার হলাম। সেই লং ট্রিপ বলতে সেই অযোধ্যা, তারপরেই যাচ্ছি আমরা, না 26শে জানুয়ারি কলকাতা গিয়েছিলাম, তো তারপর যাচ্ছি আমরা, এই যাচ্ছি বোলপুর। তো গাইস এখন আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, তো এখন আমরা যাব বক্রেশ্বর ড্যাম। তো বোলপুরের উপর দিয়ে যাবো, বোলপুরে ঢুকবো না। ওয়েলকাম টু বারবা আড্ডা এক্সপ্রেসওয়ে লিমিটেড। তো সোজা চলে গেলে দুর্গাপুর 24 কিলোমিটার, দার্জিলিং 519 কিলোমিটার, বাঁকুড়া 71 কিলোমিটার। তো গাইজ আমরা পানাগড় ঢুকে গেলাম ভাই। তো গাইজ এখন আমরা মোরগ্রাম হাইওয়ে ধরে নিলাম। তো এখান থেকে আমরা 21 কিলোমিটার যাব, তারপর আবার ওই দিক থেকে রাইট বা লেফট নিতে হবে। আর এর মাঝে কিছু যদি খাবারের দোকান থাকে তাহলে দাঁড়িয়ে কিছু টিফিন করব, খুব জোর খিদেও পেয়েছে। আর 8:15 বেজে গেল। এই গাছগুলোর কী অবস্থা ভাই! এই জঙ্গল, আমরা পানাগড় যে জঙ্গল আছে সেই জঙ্গলে চলে এলাম। তো এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি আমি জানি না, তো পানাগড় জঙ্গল নামই শুনেছি। তো এখান থেকে জঙ্গল এন্ট্রি মারলাম। এদিকটা পুরো ঘন জঙ্গল। তো এখানে আমরা কিছু ছবি তুলব। জায়গাটা কিন্তু অসম জায়গা, সেরা জায়গা, সেরা। হ্যাঁ, তো এখানে প্রিন্স ভাই বলছে সেরা জায়গা, তো ও যখন সেরা জায়গা বলে দিয়েছে তাহলে তো সেটা মানতেই হবে। কর ডান্স, কর ডান্স, করবি না? তাহলে কি করবি? হ্যাঁ, কি তুলবো বল? এগুলো তুলতে হবে, নাহলে তোরা ড্যান্স করবি না। আগে ড্যান্স কর, কর কর কর। দাঁড়া দাঁড়া, হুইলি করবে, দাঁড়াও একবার। তো প্রিন্স ভাই এখন হুইলি মারবে। এই বাচ্চারা মজা নিচ্ছে, ও হুইলি করছে। চল টাটা, ভালো থাকিস। তো আমাদের এখানে ছবি তুলতেই প্রায় 1 ঘন্টা লাগিয়ে দিলাম। খতরনাক ছবি আসছে। ফরেস্ট চেকপোস্ট এটা। ম্যাপটা দেখ, তো আমাদেরকে ম্যাপ দেখতে হবে। এইদিকে যাব না, এইদিকে ধর একবার, চলো এইদিকে। তো আমাদেরকে লেফট সাইড দিয়ে যেতে হবে। এরপর এটা হচ্ছে ইলাম বাজার। আমরা ইলাম বাজার এলাম। সাদা মিডিলে মিডিলে আসছে। তো গাইজ আমরা বক্রেশ্বর ড্যাম চলে এলাম। এইদিকে বক্রেশ্বরের ড্যাম আছে, তো আমরা বক্রেশ্বর ড্যামের রাস্তা ধরে নিলাম। প্রচুর রোদ ভাই, এই রোদে রাইড করছি। সকালে কিছু বুঝতে পারিনি, সকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া।
কিন্তু যত টাইম যাচ্ছে তত গরম বাড়ছে। ও ভাই, আন্ডারগ্রাউন্ডে যেতে হবে মনে হচ্ছে। তো চ আন্ডারগ্রাউন্ডে যে একটু ভোঁ করে নিই। আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে গেলাম, ট্রেন যাতায়াত করে। আর এইদিকে ড্যাম, এইদিকে জঙ্গল চলে যাচ্ছে। ওয়েলকাম টু বক্রেশ্বর ড্যাম ভাই সাহেব। এই হলো ড্যামের রাস্তা। তো এই হলো আমার রেনমাস্টার। এদিকে আছে রাজবুলের R15 আর এদিকে আছে প্রিন্স ফাইয়ের এনটক। চলো এখান থেকে আমরা আবার রাইড শুরু করব এইদিকে, এরপর ড্যামের ওপর দিয়ে যাব। ড্যামটা দেখবো কেমন ধারা কি, আর ড্যামটা তোমাদেরকে দেখাবো কত সুন্দর লাগছে। সেরা মনে হচ্ছে এখান থেকে, বাইরে থেকে দিকে এত সুন্দর লাগছে, তাহলে ওইখানে গিয়ে কত সুন্দর লাগবে সেটা আমরা দেখতে চাই। চলো গিয়ে দেখছি ওখানটা কীরকম কী লাগে। ভাই আমরা প্রায় 110 কিলোমিটার রাইড করে চলে এলাম। চলো এরপর আমরা আমাদের ড্যামের রাইড শুরু করব। তো গাইজ আমরা ড্যামে এন্ট্রি মেরে দিলাম, ওখানে মাছ ধরছে। ড্যামের উপরে হাম কেউ করে? ও এখানে দ্বীপ আছে একটা। এই ড্যাম থেকে এটা ও নিচে, ড্যামের নিচে এগুলো জমি সব। ওই দিকটা আছে জঙ্গল। সব ড্যামেই চারপাশে কি জঙ্গল থাকে? সেটাই তো লেখা আছে জলে নামা বিপজ্জনক, মানে জলে নামতে বারণ করছে। এদিকে দ্বীপটা কত সুন্দর লাগছে দেখো গাইজ, জাস্ট অসাম অসাম। ওই দ্বীপটাই যেতে হবে। তোমরা চেক করো, এখান থেকে চেক করো কত সুন্দর লাগছে। আমার তো সেরা লাগছে, এবার তোমাদেরকে কেমন লাগছে আমি জানি বলতে পারছি না। আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে। এই ড্যামটার জল এইদিকে ছাড়া হয়, তো এইদিকে ছাড়ার পর এইদিকে জল বেয়ে যায়। এখন জল ছাড়েনি। নিচে একটা ছোট্ট পাড়া পার্কও আছে। এই নিচে পার্ক, ছোট্ট পাড়া, কত সুন্দর লাগছে দেখো পার্কটা। ফুল গাছ লাগানো আছে, এদিকে মাঝে একটা ফোয়ারা আছে, জলের ছোট্ট পাড়া ফোয়ারা আছে। আর ওইদিকে সেলফি তোলা নিষেধ। এদিকে একটা ছোট্ট পাড়া পার্ক আছে। তো নিচে নামছি না, এই ওপর থেকে দেখিয়ে দিচ্ছি পার্কটা। ছোট্ট পাড়া পার্ক, ওখানটায় গাছ দিয়ে কিছু একটা আঁকা আছে, বুঝতে পারা যাচ্ছে না কি আঁকা আছে। খুব সুন্দর লাগছে কিন্তু ওইটা। ওটা তো ওই দিকটা চারিপাশটাই জঙ্গল, ওই দিকটা জঙ্গল একদম পুরো। নিচেকার রাস্তাটা কত সুন্দর, কত সুন্দর লাগছে নিচেকার রাস্তাটা। দুপাশটায় খেজুর গাছ লাগানো আছে। আমরা শেষ মাথায় চলে এসেছি, আর একটুখানি। তখন এটা উপর থেকে ভিউ দেখিয়েছিলাম, এখন নিচে থেকে ভিউটা দেখো। একটা পিরামিড করা আছে। হ্যাঁ, মরুভূমি করেছে এখানটা, বালি দিয়ে মরুভূমি করে দিয়েছে। এটা পিরামিড, সেম পিরামিড বানিয়ে দিয়েছে। এইদিকে হচ্ছে ড্যামের জল ছাড়ে,
তো এখন জল ছাড়ে না, তার জন্য আর মনে হচ্ছে টোটালি ড্যাম বন্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে, যেটা দেখে তো সেটাই মনে হচ্ছে ড্যাম টোটালি বন্ধ। তো এখানেও পাইতারা মারছে ধুলে উড়িয়ে। শাবাশ বেটা, বহুত বড়িয়া। তো গাইজ এখন আমরা এখানে হোল্ড করে আছি। প্রিন্স ভাই একবার মুখটা দেখাও, ওই দেখি দেখি দেখি, এই তো প্রিন্স ভাই মুখ দেখিয়েছে, দেখি রাজুল ভাই মুখটা দেখি, মুখে হাসি ধরছে না বকুল ভাইয়ের। তো এখানে সবাই টায়ার্ড হয়ে গেছে, তার জন্য এইভাবে বসে আছে, সবাইকে খিদেও পেয়েছে। এরপর একটু খাওয়া দাওয়া করবো। তো গাইজ বন্ধুদেরকে এখন খিদে পেয়ে গেছে, তার জন্য বন্ধুদের জন্য কত সিঁড়ি উঠছি আমরা, আমি আর এইদিকে রাজবুল ভাই আছে, দুজন মিলে সিঁড়ি উঠছি এখন। আর ওরাও এইখানে বসে আছে, বসে খাবে বলে ওই দিকেই বসে আছে। হ্যাঁ দাদা, 3টে রত্ন বসে আছে এখানে, আর ওদের জন্য আমরা খাবার নিতে আসছি। খুব রোদ, খুব কষ্ট, কিন্তু ভালো লাগছে, কিন্তু মজা আসছে, সব ঠিক আছে, কিন্তু রোদটা দিয়েছে, খুব রোদ, খুব কষ্ট। চুলগুলোর অবস্থা কি, আমাদের অবস্থা খুব খারাপ। তো গাইস এই জলটা কোথা থেকে আসছে বলতে পারছি না। এখানে মনে হচ্ছে জলটা রিফাইন হচ্ছে। ওই দ্বীপটাই যেতে হবে। তো এই হলো আমাদের ঝালমুড়ি, হ্যাঁ এই পানির বোতল, সারা হাঁহে এগুলো এই ঝালমুড়ি খাবে আর পেটে রোগ করবে। চাপো গাড়িতে, চাপো। ধরবে আমাকে। খুব ভাল লাগে বাইক রাইড, খুব দেখো। তখন ছোট ভাই বাইকে চাপবে বললো, তো ছোট ভাইকে নিয়ে একটু ঘুরছি। খুব শখ বাইকে চাপার, আমাকে ধরো, কোনো চাপ নেই। হ্যাঁ হ্যাঁ, দেখবে কত স্পিড, দেখাবো দাঁড়াও তোমাকে। ধরে বসে থাকতে পারবে তো? হ্যাঁ অনেক স্পিড। ছটা গিয়ার, হ্যাঁ চালাতে পারো? ভালো লাগলো রাইড? ভালো লাগলো? কতটা? অনেকটা ভালো লেগেছে। খুব ভালো লাগলো তো? ঠিক আছে, ঘোরো। তো গাইস এখানে ভাইরা সব ছবি তুলতে এসেছে। হাই, কেমন আছিস? ভালো আছিস? নাম কি?
নাম কি? বাবু। হ্যালো, তোমরা খেয়ে নেবে? খাবে তো? খাবে তো? এই নাও, তুমি একটা নাও, ধরো, খাবে? হ্যাঁ, ও ও ওই দাদাকে একটা দিয়ে দেবে, দিয়ে দাও। ঠিক আছে, চলে যাও, টাটা। তো বাড়ি চলে যাও, টাটা, যাও। Thanks. Love you. তো বাই বাই বক্রেশ্বর ড্যাম। তো আমরা বক্রেশ্বর ড্যাম থেকে এখন বেরিয়ে পড়লাম। খুব ঘুরলাম, খুব মজা করলাম, খুব ছবিও তুললাম আর রিলসও বানালাম। কত সুন্দর লাগছে পানিটা, মনে হচ্ছে যে লাফ মেরে দিই পানিটায়, তাই নাকি? তো থ্যাংকস ফর ভিজিটিং বক্রেশ্বর ড্যাম। চলো টাটা।